বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরাও তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কত দূরে এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছেন, স্বপ্ন দেখে গেছে, বেশি কাজ করতে পারেনি। স্কুল করেছে ঠিক আছে, কিন্তু আমরা অনেকে কাজ করতেছি। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই, শুধু মন থেকে করতে হবে। তিনি বলেন, আজকের যে নারী সমাজ, গণ অভ্যুত্থানের পরবর্তী নারী সমাজ যেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উদ্বুদ্ধ করে। সেই জন্যই তাদের উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। বেগম রোকেয়ার মতো যেন না হয়। সুন্দর লিখে গেছেন, আমরা পড়তেই ভালো লেগেছে। ঝাঁকুনি দিতে হবে, এক জায়গা থেকে আসবে না, প্রত্যেক জায়গায় জায়গায়। সেই উত্তেজনা, সেই চেতনা নিয়ে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন দেখেছে, সাংঘাতিক রকমের স্বপ্ন। এরকম স্বপ্ন মানুষ দেখতে পারে, সেই আমলে একটা বিশ্বাস করা যায়। আজকে মনে হয় সুন্দর কথা বলেছেন, সুন্দর কথা নয়, বিপ্লবী কথা। সমস্ত সমাজকে ঝাঁকুনি দিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যৎ চিন্তা সে করেছে। একটা বাক্য দেখে অবাক হয়ে গেলাম। বলেছে, নারী কন্যাদের লেখাপড়া শেখাও যাতে তারা অন্ন উপার্জন করতে পারে। সে ১০০ বছর আগের কথা, অন্ন উপার্জন করতে পারে, চাকরির কথা বলে না। আজকে আমরা বলছি উদ্যোক্তা হতে হবে। সে বহুকাল আগে বলে চলে গেছে, সে শিক্ষা নিয়ে চাকরির জন্য দৌড়াদৌড়ি করো, নিজের জন্য ব্যবস্থা করো। আচ্ছা, সেখানে থেকে আমরা শিখতে পারছি না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আজকে যারা পুরস্কার পেলেন তারা শুধু বাংলাদেশে নয়, সারা বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে। এটা যুগান্তরী পুরস্কার।